এমনিতেই পিরিয়ড শুরু হলে এক জ্বালা, তার উপর আবার প্যাড। কোন প্যাডটা কিনবেন, কোনটা ছেড়ে কোনটা কিনবেন, কোনটা তোমাদের জন্য একদম পারফেক্ট হবে, এই সব করতে করতে মানে এটা আরেকটা অন্যরকম জ্বালা তৈরি হয়ে যায়। এই ব্র্যান্ড বলে এটা কিনো, এটা ভালো, এই ভালো, ওই ভালো। অন্য একটা ব্র্যান্ড আবার বলে আমার কোম্পানিটা কিনো, এটা কিনো। অনেক রকম ব্র্যান্ড আছে, অনেক রকম পিরিয়ড প্যাড আছে। এবার এখানে যারা নিউ বা যারা বিগিনার্স মানে যারা টিনেজে যে সর্বোপরি প্রথম স্টেপ নিয়েছে, যাদের প্রথম পিরিয়ড হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা অসুবিধা হয়ে যায়। কারণ কোন প্যাডটা ইউজ করব, কোনটা আমাদের জন্য পারফেক্ট হবে। এমন টিনেজ এজে যারা প্রথম পিরিয়ডস হয় তারা কিন্তু ঠিকভাবে ক্যারি করতে পারে না। অনেক সময় সাইড লিকেজ হয়ে যায় বা প্যাডের তলা থেকে ব্লাড বেরিয়ে যায়, প্যান্টে লেগে যায় অথবা ড্রেসে লেগে যায়। সেই সময় সেই অবস্থায় আমরা কি ধরনের প্যাড ক্যারি করব বা কোনটা ক্যারি করলে আমাদের সব থেকে বেশি ইজি হবে, এই ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর অ্যাজ অলওয়েজ আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো অনেকদিন পর আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে আগে থেকে দেখছো বা যারা নতুন, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কি কি ধরনের ভিডিও দেখতে চাও বা কি কি টপিকের ভিডিও দেখতে চাও বা কি কি প্রবলেম তোমরা ফেস করছো, এমন কিছু কি প্রবলেম আছে যেটা আমি ভিডিও বানালে তোমাদের হেল্প হবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওটা তোমাদের রিকোয়েস্টে আনার জন্য। প্যাড কিনতে গেলে সর্বোপরি প্রথমে যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে তোমরা প্যান্টি সিস্টেম কিনবে না মানে নর্মাল প্যান্টের উপর লাগানো প্যাড সিস্টেম। এবার তার আবার দুটো ভাগ আছে, কোনো ব্র্যান্ড আবার উইংস দেওয়া করে, আবার কোনো ব্র্যান্ড বিনা উইংসের একদম সিম্পল একটা কটনের প্যাড প্রোভাইড করে। এবার তোমরা কোনটা কিনবে এটা কিন্তু পুরোপুরি নির্ভর করে তোমাদের কমফোর্টের ওপরে। বাট তোমরা যদি আমারও ওপিনিয়ন চাও বা আমার পার্সোনাল সাজেশন চাও, আমি সর্বোপরি এত বছর ধরে সব রকমই ইউজ করে শেষ করে দিয়েছি। মানে পিরিয়ড প্যান্টি থেকে শুরু করে প্যাড থেকে ট্যাম্পন থেকে মেনস্ট্রুয়াল কাপ থেকে সব কিছুর এক্সপিরিয়েন্স অলরেডি আমি ভিডিওতে শেয়ারও করেছি। সব কিছু মিলিয়ে ঝুলিয়ে দেখতে গেলে আমার কিন্তু যেগুলো পিরিয়ড প্যান্টি হয় এগুলো কিন্তু হেভি ডেজের জন্য একদম পারফেক্ট মনে হয়, কারণ ওগুলো চারদিক থেকে একটা 360 ডিগ্রি প্রোটেকশন প্রোভাইড করে। এটা কিন্তু খুবই মানে যখন তোমরা বাইরে যাচ্ছ ফার্স্ট 2 ডেজ বা একদিনের জন্য, সেদিন কিন্তু ওই জিনিসটা খুবই ভালো হয়। এছাড়াও তোমরা যদি আলাদা কোনো সাজেশন চাও তাহলে আমি ওটা তো বলবোই, তার আগে বলে দিই যে কী ধরনের প্যাডগুলো একদম কিনবে না, মানে একদম অ্যাভয়েড করবে। কৃত্রিম সুগন্ধিযুক্ত প্যাড মানে যেগুলোতে অ্যালকোহল, পারফিউম এই ধরনের সুগন্ধি কিছু ইউজ করা থাকে, সেগুলো কিন্তু ভুলেও কিনতে চেও না। সেগুলো উপর থেকে বাস ভালো একটা ডিজাইন, ভালো একটা গন্ধ করলে এটা ভেবো না যে প্যাডটা খুব সুন্দর গন্ধ করছে, তার মানে পিরিয়ডসের কোনো দুর্গন্ধ আমরা বাইরের থেকে পাবো না। এটা যতদূর না তোমাদের হেল্প করবে পিরিয়ড থেকে প্রোটেকশন করা, তার থেকেও কিন্তু বেশি ক্ষতি করবে তোমাদের ভ্যাজাইনাল পার্টে। হয়তো কোনো এই ফ্রেগ্রেন্সের জন্য কোনো প্রবলেম হতে পারে বা কোনো তোমাদের ভ্যাজাইনাল পার্ট কালো হয়ে যেতে পারে, হতেই পারে মেবি, মানে এখানে না হওয়ার কিছু না। আর আজকালকার দিনে যা প্রোডাক্ট ইউজ করছে আর প্রসেসিং করছে, বানাচ্ছে, কে কেমনভাবে কি ইউজ করছে, ইনগ্রেডিয়েন্টসে হয়তো অনেক সময় সব কিছু প্রপারলি মেনশন নাও থাকে। তো আমি তোমাদের সাজেস্ট করব কিছুগুলো ওয়েল নোন ব্র্যান্ড আছে যেগুলো খুবই ভালো অ্যান্ড খুবই ফ্রেগ্রেন্স ফ্রি একদম কটনের প্যাড বানায়। তোমরা যদি বিগিনার্স হয়ে থাকো আর এমন কোনো কমফোর্টেবল যেগুলো ইজি টু ক্যারি হবে এরকম কোনো প্যাড খুঁজে থাকলে সেই ব্র্যান্ডগুলো ইউজ করতে পারো। অনেক প্যাডে আবার লেখা থাকে যে 10 থেকে 12 ঘন্টা আপ টু তোমরা ইউজ করতে পারো। দেখো একটা কথা সত্যি যে ব্র্যান্ড তাদের প্রমোশনের জন্য তাদের টাকার কথা ভাববে, কিন্তু তোমাদেরকে কিন্তু নিজেদের প্রোটেকশনটা নিজেদেরকেই ভাবতে হবে, তাই না? তো আমি তোমাদের সাজেস্ট করবো 5 থেকে 6 ঘন্টা, হার্ডলি 7 ঘন্টার বেশি কিন্তু একটা প্যাড কখনোই ক্যারি করবে না। সবসময় কটনযুক্ত প্যাড ইউজ করবে। ফার্স্ট যখন তোমাদের পিরিয়ডের দিনগুলো হয় তখন কিন্তু তোমরা পিরিয়ড প্যান্ট ইউজ করতে পারো, আর তারপরে যদি নর্মাল প্যাড ইউজ করো তাহলে কিন্তু উইংওয়ালা প্যাড ইউজ করবে, নাকি উইং ছাড়া প্যাড অনেক সময় কিন্তু আমাদের চলাফেরার কারণে অনেক সময় প্যান্টের মধ্যে মুড়ে যায়, কিন্তু উইংযুক্ত প্যাড সেই প্রবলেমটা করে না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের জন্য কিছু হলেও লাভবান হয়েছে। এরপর যদি তোমরা আমাকে বলো এই কোন ব্র্যান্ডের
প্যাড ইউজ করা উচিত, বা দুটোর মধ্যে কম্পেয়ার করতে যে কোন ব্র্যান্ডটা সত্যিই ভালো আর কোন ব্র্যান্ডটা ঠিকঠাক কাজ চলার মতো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আসার। তো দেরি করো না, তাড়াতাড়ি করে ভিডিওটার তলায় কমেন্ট করে জানাও যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও। এখনের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে।